যদি একাকী সালাত আদায় করার কোনো রাকাতে উযু নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি পুনরায় প্রথম রাকাত থেকে সালাত শুরু করতে হবে, নাকি যেখান থেকে উযু নষ্ট হয়েছে সেখান থেকে আদায় করতে হবে? জাযাকাল্লাহু খাইরান। শাফি, মালিকি এবং হাম্বলি এই তিন মযহাবে এবং আহলুল হাদিস সালাফি মুহাদ্দিসিন তারা সবাই একমত যে উযু ভঙ্গ হয়ে যায়, তাহারাত নষ্ট হয়ে যায় যদি সালাত অবস্থায়, তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়া আবশ্যক, ফরজ। ওই অবস্থায় সালাত মোটেই হবে না। আর যখন বেরিয়ে চলে গেলেন, তারপরে হয়তো 2 রাকাত 3 রাকাত যে পড়ে গেছেন, সেই রাকাতগুলি গণ্য হবে না, বরং পুনরায় নতুন করে শুরু করতে হবে, শুরু থেকে শুরু করতে হবে। জামাত পেলে সেই জামাতে লাগবেন, যা পেলেন বাকিটা কাজা করবেন। যদি জামাত শেষ হয়ে যায়, তাহলে আপনি একাই বা দ্বিতীয় জামাত হচ্ছে, তখন শুরু থেকে সালাত আদায় করবেন। আপনি 3 রাকাত পেয়ে গেছেন, শুধু 1 রাকাত বাকি ছিল, আর ভাবছেন যে 3 তো পেয়ে গেছি, শুধু 1 রাকাত পড়ে সালাম ফেরে উযু করে এসে, এটা মোটেই জায়েজ নয়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হচ্ছে দলিল, যা মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজায় রয়েছে, এবং হাদিসটি হাসান, কেউ কেউ সহিহ বলেছেন, যেমন ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ। বলছেন রাসূলুল্লাহ, ইযা ফাসা আহাদুকুম ফিস সালাতে, সালাত অবস্থায় তোমাদের কারো যদি বায়ু নির্গত হয়ে যায়, ফালিয়ান সারিফ, তাহলে সে যেন ফিরে যায় সালাত থেকে, সালাত ছেড়ে দেবে। ওয়ালিয়াত্তাওয়াদ্দা, যেন ওযু করে। ওয়ালিউঈদুস সালাহ, পুনরায় যেন সালাত আদায় করে। ওয়ালিউঈদিস সালাহ, পুনরায় যেন সালাত আদায় করে। সুতরাং পুনরায় সালাত আদায় করতে হবে। পক্ষান্তরে দ্বিতীয় মত হানাফি মযহাবের। এই জন্য আমরা হানাফি প্রধান দেশের মানুষ, অনেকে এরকমই ভাবে যে যতটা পড়ে গেছি ততটা রাখলাম, জমা রাখলাম, আর আসার পরে উযু করে এসে 1 রাকাত 2 রাকাত বাকি আছে, আগেটার ভিত্তি রেখে বাকিটা আদায় করলাম। এই মর্মে তারা একটি হাদিস পেশ করে, যেটি শুধু ইবনে মাজায় রয়েছে, কিন্তু হাদিসটি মুহাদ্দিসিনদের নিকট যঈফ। যে কোনো ব্যক্তি যদি নাক দিয়ে রক্ত চলে আসে, আর নাকে রক্ত পড়লে, অথবা কোনো আপনার শরীরে কোনো জায়গায় রক্ত পড়বে, তার উযু নষ্ট হয় না। এই হাদিসে সেটাও কথা আছে, যঈফ হাদিস, হাদিস সহিহ নয়। অথবা বায়ু যদি নির্গত হয়ে যায়, তাহলে সালাত থেকে ফিরে যাবে, আর তারপরে উযু করে আসবে, আর তার ওয়ালিয়াবনে আলা সালাতে, আগের সালাতের উপর ভিত্তি রাখবে, কিন্তু হাদিস সহিহ নয়। জি।